আমরা কিন্তু 5ই আগস্টের পরে সবাই বলছিলাম নতুন বাংলাদেশ, কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে বিষয়টা করল অত্যন্ত কষ্টদায়ক। তিনি আন্তর্জাতিক পত্রিকায় যে সাক্ষাৎকার দিল যে ছাত্ররা, আমি বলছি তোমরা দল করো, বলছে না আমরা দল করলে একটা আসনে পাবো না, বলছে না তোমরা ক্ষমতায় যাবা। সেইখান থেকে শিক্ষা ব্যবস্থাকে এদেরকে এই নুরি বানিয়েছে, সন্ত্রাসী বানিয়েছে, চাঁদাবাজি বানিয়েছে। আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো রাত চাইতে চায় না, ওদের মধ্যে লোভ আসছে টাকা কিভাবে উপার্জন করবে, কিভাবে নেতা হওয়া যাবে, অথচ বয়স এবং তার অবস্থার কোনো কিছু তোয়াক্কা করতেছে না। তাই আজকে রিয়াদ নামের একটা ছেলে কিভাবে যে আপনার চাঁদাবাজি করতেছে, এই রিয়াদটা সারা বাংলাদেশে টিওর অফিস, ডিসি অফিস, ওসি অফিস, এই সচিবালয়, প্রত্যেকটা জায়গায় এই এনসিপি, এই ছাত্র বৈষম্যের লোকজন বসে অন্যায় অবিচার দুর্নীতি চাঁদাবাজ তদবির করতেছে, চাকরি দিচ্ছে। অথচ দোষটা করতেছে আমাদের বিএনপি, একটা জামাতের যে দল আছে তারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। দুঃখজনক, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে এই সরকারকে অনুনয় বিনয় আবেদন করে যাচ্ছে, সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ এই সিন্ডিকেট তাদের কোনো দল নাই, তাদের গ্রেফতার করুন, কঠিন শাস্তি দিন। আমার হাতে আছে বহিষ্কার, আমি বহিষ্কার করতেছি, বহিষ্কারও করেছি। উনি কি ক্ষমতায়, উনি কি মামলা করতে পারবে, উনি কি বিচার করতে পারবে? কিন্তু সেইটা জামাত ইনিয়ে বিনিয়ে বলতেছে। আমি শেষ করব, আমার বক্তব্য বড় হয়ে যাচ্ছে। আজকে জামাতের একজন আমির, কি যেন তাহের সাহেব, নায়েবে আমির, কি বলে, পাগল হয়ে গেছে, বলে কর্মী সবাই বলে যে এখন একটু হাঁটুতে হাত দেবা, তোমরা হাঁটুতে হাত দিয়ে ভোট চাবা, ভোট চাইলে আমি যখন এমপি হয়ে যাবো, আমরা যখন সরকারে যাব, 5 বছর ওরা হাঁটু ধরবে, মানে হাঁটু মানে পাও, এখন পাও ধরবে, আর 5 বছর ওগাতার পাও ধরাবে। আবার বলে ওই যে আপনার সরোয়ার্দী উদ্যানে আপনার নাকি আল্লাহ তাআলা এই সমাবেশ করে দিছে, সেইখানে নাকি ফেরেশতাও আসছে। এই সমস্ত ওদের ডক্টর শফিকুর রহমান মাসুদ, সে বলে যে যারা পীর মানবে না তারা কোরআনের সাথে বেঈমানি করবে। এই সমস্ত কথা বলে মানুষকে জান্নাতে টিকিট দিতে চায়। স্পষ্টভাবে কথা, যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারাই বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, 52, 71, 90 এবং 24-এর শত্রু। নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কাছে সবকিছু আমাদের যথাযথভাবে হবে এবং সন্ত্রাস দখলবাজ এই আইন শৃঙ্খলা সব সঠিক হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।